চাঁদাবাজির সময় আটককৃতদের ছিনিয়ে নিতে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার ৩০ থেকে ৪০ জন লোক এসে এই পুলিশ কর্মকর্তাকে কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। এক পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। কোনো চাঁদাবাজি, কোনো মাস্তানি, কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। চাঁদাবাজের সাথে হ্যান্ডশেক করব, এটা হবে না কখনো। পুলিশ জানায়, নরসিংদী পৌর শহরের আরশিনগর মোড়ে ব্যাটারি চালিত অটোরিকশা সহ অন্যান্য যানবাহন চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় হাতে নাতে আটক করা হয় রমজান ও সেলিম নামে দুই চাঁদাবাজকে। এরপর তাদের ছিনিয়ে নিতেই অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীমের ওপর হামলা হয়। চাঁদা আদায়ের সময় আটক হবার খবর জেনে ইজারাদার মোহাম্মদ আলমগীর সহ ৩০ থেকে ৪০ জন লোক ঘটনাস্থলে আসে। তারা আটককৃতদের ছাড়িয়ে নিতে অতিরিক্ত পুলিশ সুপারকে হুমকি দিতে থাকে। পুলিশ চাঁদাবাজদের ছাড়তে না চাইলে তারা পুলিশ সুপারের ওপর হামলা চালায় এবং এক পর্যায়ে জ্ঞান হারান এই পুলিশ কর্মকর্তা। এ সুযোগে দুই চাঁদাবাজকে নিয়ে সটকে পড়ে হামলাকারীরা। এরপর নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয় আহত পুলিশ কর্মকর্তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয় তাকে। চিকিৎসা নিতে এসেছিলেন। ওনার যে হিস্ট্রি ছিল, যে হিস্ট্রি অফ ব্লাড ট্রমা, খুব সম্ভবত যারা ওনার উপর আক্রমণ করেছে ওনাকে হাতে ঘুষি বা এরকম কিছু দিয়েছেন। ওনার ঘাড়ের আঘাতের হিস্ট্রি শোনা গেছে, ঘাড়ে, বুকে এবং পায়ে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করার সময় ৩০ থেকে ৪০ জন তার উপর অতর্কিত হামলা চালায় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন। তাদেরকে দেখলাম যে তারা বিভিন্ন যানবাহন থামাচ্ছে, থামিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে টাকা নিচ্ছে, মানুষের খারাপ ব্যবহার করতেছে। একজনের সাথে দেখলাম যে খুবই উচ্চবাচ্চা করছে। তো আমি যখন এটা দেখে আমি গাড়ি থামালাম। আমি কাছে যে তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এভাবে তো টাকা নিতে পারেন না। জোরপূর্বক এই যে গরিব মানুষ তাদের কাছ থেকে তাদের কষ্টার্জিত টাকা আপনারা কেন নিচ্ছেন? তারপরে এটা হাইকোর্টের আদেশও আছে যে এটা করা যাবে না। এভাবে করে আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছিলাম। এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৩০-৪০ জন লোক এসে তারা তাদেরকে প্রথমে নিয়ে যেতে চায়। তারা তাদেরকে বাধা দেয় যে না, আপনারা তো নিতে পারবেন না। আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং তারা অবৈধ কার্যক্রমে ছিল। আমি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, নিতে পারবেন না। এইভাবে ৩০-৪০ জন ছিল, তাদেরকে আমি চিনি না, যে তাদের পরিচয় আমি জানি না। কিন্তু তাদের যারা ওখানে এসে কথা বলতেছিল তাদের কথা আমি বুঝতে পারি যে তারা হয়তো এই যারা লোক। তো পরবর্তীতে তারা এসে তাদেরকে নিয়ে যেতে চায় আমার সামনে থেকে। তো এটা একজন শৃঙ্খলা বাহিনী অফিসার হিসেবে এটা তো আমি হতে দিতে পারি না। তারা অবৈধ কার্যকলাপে ছিল। তাদেরকে জোর করে নিতে গেলে আমি তো অবশ্যই বাধা দিব। তো আমি তাদেরকে যথানেমে বাধা দিয়ে তার এক পর্যায়ে তারা ধস্তাধস্তির এক পর্যায়ে তারা আমাকে একটা প্রচন্ড ঘুষি আমি আমার বুকে, তারপর আমার লাঠি দিয়ে আমাকে ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়ার পর মাটিতে যখন আমি পড়ে যাই, আমার এতটুকু মনে আছে যে আমাকে পায়ের গোড়ালি দিয়ে আমাকে আঘাত করা হচ্ছে। এদিকে পুলিশের উপর হামলার ঘটনা অস্বীকার করেন সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারাদার আলমগীর। অথবা দোস্ত পরে ওনার ওই মা, খালা বা বাইরে বুঝার আমার ফুলা দিয়ে দান টানে করছে, যে ওর মতো স্লিপ করছে। আর জায়গাটা ছিল তো ডিভাইডার না, হয়তো উষ্টাকে পড়ে গেছে, ওর দুধ দিছে আমাদের। না এটা ফুললি মিথ্যা কথা। হ্যাঁ, একদম ফুললি বানোয়ার কথা। এটা প্রশ্ন আসে। হ্যাঁ, আর উনি দামি গেছে বাইরে দেবো কেন? উনি পড়ে গেছে, এটা সত্য। পড়ে যাওয়াটাই আমাদের প্রতি চালাই দিচ্ছে। নরসিংদীতে প্রকাশ্যে যানবাহন থামিয়ে চাঁদাবাজি বন্ধে কয়েক মাস ধরে অভিযান চালাচ্ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন শামীম। অভিযানে কয়েকজনকে গ্রেফতার ও দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছিলেন। নরসিংদীকে চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। অথচ তার উপরই চাঁদাবাজদের হামলার ঘটনা ঘটল। এতে ক্ষোভ জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানায় নরসিংদীর সাধারণ মানুষ। সুজন বর্মনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।